বিখ্যাত বাবার কুখ্যাত মেয়ে, কে জানে শেষ জীবনে কার কি লেখা আছে। মুম্বাই ছেড়ে যাবার সময় মান্না দে বলেছিলেন, ছোট মেয়ে সুমিতা ব্যাঙ্গালোরেতে কিছু কাজ টাজ করতে চায়, তাই আমরাও চলে যাচ্ছি। ওকে তো আমরা একা ছেড়ে দিতে পারি না। তারপর আরতি মুখোপাধ্যায় জানাচ্ছেন, দিনের পর দিন ফোন করেছি, বেজে গেছে শুধু, কেউ ফোন ধরতো না। একজন অত্যন্ত জনপ্রিয় গায়িকা শুনলাম মান্নাদের জন্মদিনে ওর বাড়িতে দেখা করতে গিয়ে শেষমেশ বাড়িতে ঢুকতে না পেরে জানালা থেকে শুভেচ্ছা আর প্রণাম জানিয়ে চলে আসেন। কেন? যে মান্নাদে ভোরবেলা রেওয়াজ ছাড়া ভাবতেই পারতেন না শেষ জীবনে তার কাছে একটা হারমোনিয়াম পর্যন্ত ছিল না। মান্নাদের বহু গানের মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছেন শান্তনু বসু। স্ত্রী সুলোচনার মৃত্যুর পর মান্নাদে একদিন ফোন করলেন তাকে, সুলুকে উৎসর্গ করে কয়েকটা গান করব ঠিক করেছি, তোমার হেল্প চাই। তারপরেই বললেন, দেখো এই সময় আমার গান তো খরচা করে কেউ করবে না, তুমি আমাকে বলো আমি যদি 8টা গান করি কত খরচ হতে পারে। ভাবা যায়। শেষ পর্যন্ত মহুয়া লাহিড়ী এগিয়ে এসেছিলেন সেই রেকর্ড করার জন্য। এই রেকর্ডের কাজেই ব্যাঙ্গালোরে পৌঁছে শান্তনু বসু ফোন করলেন মান্না দেকে। তিনি জিজ্ঞেস করলেন, কাল তুমি কখন আসবে? একটু অবাক হয়ে শান্তনু বসু বললেন, দাদা আমি তো আজই আপনার সঙ্গে গান নিয়ে বসবো বলেই দুপুরে চলে এলাম, আমি যদি 5টা-6টা নাগাদ যাই। একটু ইতস্তত হয়ে মান্নাদের জবাব দিলেন, আজ তো চুমু মানে ছোট মেয়ে সুমিতা কাজে চলে যাবে, তুমি কাল এসো। শান্তনু বসু বললেন, কাউকে লাগবে না দাদা, আমি আর আপনি হলেই তো হবে। তিনি তাও বললেন, অসুবিধে আছে। শান্তনু বসু নিশ্চুপ। এবার তিনি নিজেই অস্বস্তির সঙ্গে বললেন, আমাকে তো তালা বন্ধ করে চাবি নিয়ে ও কাজে চলে যায়, আবার রাত 12টা-12:30 নাগাদ আসে। স্তম্ভিত শান্তনু বসু বললেন, দাদা এভাবে আর বলো না, আর বলো না, আমার জীবনটা শেষ হয়ে গেল, আর বাঁচতে ইচ্ছে করে না, বলেই হাউমাউ করে কেঁদে উঠলেন মান্না দে। ইনি সেই মান্না দে যিনি নিজের সারাটা জীবন উৎসর্গ করেছেন আমাদের গান শোনাতে। ইনি সেই মান্না দে যিনি উপমহাদেশের সর্বকালের শ্রেষ্ঠ গায়কদের একজন। কে জানে শেষ জীবনে কার কি লেখা আছে।